আপনারা দেখছেন এফএস আর ভিডিও। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সাথে। কালকে যেতে পারেনি কারণ একটা ইতিহাস তৈরি হয়ে গেছে গতকালকে মুর্শিদাবাদে। কারণ গতকালকে আমাকে উনি প্রায় 4 দিন আগে আমাকে দাওয়াত দিয়েছিলেন গতকালকে যাওয়ার জন্য। কারণ যা অবস্থা, যে মানুষ ওখানে জামায়াত হয়েছে, ব্রিগেড ময়দানকে ছাপিয়ে গেছে। 3টে ব্রিগেড ময়দান ওখানে তৈরি হয়ে গেছে, 3টে ব্রিগেড ময়দান তৈরি হয়ে গেছে। তো আমি যেতে পারিনি এবং তেনাকে মেসেজ করে জানিয়েছিলাম বা আগেও জানিয়েছিলাম আমার জলসা আছে। 12 থেকে 13 লক্ষ লোক সেখানে জামায়াত হয়েছে এবং সেখানে বাবরের নামে মসজিদ তৈরি করার জন্য একদম বাচ্চা থেকে নিয়ে বয়স্ক পর্যন্ত আমার বাপেরা ভাইয়েরা, ছোট ছোট ভাইয়েরা মাথায় করে ইট নিয়ে সেখানে হাজির হয়েছেন। তবে ওই এলাকার কিছু মানুষের বক্তব্য, শুধু ওখানে মানুষ হাজির হয়নি, ওই বাবরের নামে মসজিদ তৈরি করার জন্য আল্লাহ পাকের ফেরেশতাও হাজির হয়েছে। করেছিল তার অনুষ্ঠানে, বাবরি মসজিদের উদ্বোধন অনুষ্ঠানে আপনি যাননি কেন? কেমন লাগলো অনুষ্ঠানটা দেখে? আমি খুবই দুঃখিত, আমি গতকালকে যেতে পারিনি কারণ একটা ইতিহাস তৈরি হয়ে গেছে গতকালকে মুর্শিদাবাদে। কারণ গতকালকে আমাকে উনি প্রায় 4 দিন আগে আমাকে দাওয়াত দিয়েছিলেন গতকালকে যাওয়ার জন্য। আমি যেতে পারিনি। 6 তারিখে যাওয়ার জন্য আমাকে উনি আহ্বান করেছিলেন, আমি যেতে পারিনি এবং তেনাকে মেসেজ করে জানিয়েছিলাম বা আগেও জানিয়েছিলাম আমার জলসা আছে। যাই হোক, তবে আমি খুবই খুশি হয়েছি যে আজ সারা বাংলা শুধু নয়, সারা ভারতের কোনা কোনা থেকে মানুষ উঠে এসেছে মুর্শিদাবাদের মাটিতে। 2 লক্ষ 5 লক্ষ নয়, লক্ষাধিক লোক, 12 থেকে 13 লক্ষ লোক সেখানে জামায়াত হয়েছে এবং সেখানে বাবরের নামে মসজিদ তৈরি করার জন্য একদম বাচ্চা থেকে নিয়ে বয়স্ক পর্যন্ত আমার বাপেরা ভাইয়েরা, ছোট ছোট ভাইয়েরা মাথায় করে ইট নিয়ে সেখানে হাজির হয়েছেন। তবে ওই এলাকার কিছু মানুষের বক্তব্য, শুধু ওখানে মানুষ হাজির হয়নি, ওই বাবরের নামে মসজিদ তৈরি করার জন্য আল্লাহ পাকের ফেরেশতাও হাজির হয়েছে। কারণ যা অবস্থা, যে মানুষ ওখানে জামায়াত হয়েছে, ব্রিগেড ময়দানকে ছাপিয়ে গেছে। 3টে ব্রিগেড ময়দান ওখানে তৈরি হয়ে গেছে, 3টে ব্রিগেড ময়দান তৈরি হয়ে গেছে। তবে গতকাল 6 তারিখে 6 ডিসেম্বর যে ইতিহাসটা তৈরি হয়েছে, এ থেকে আমার রাজ্যে বিশেষ করে যারা মুসলিম বিদ্বেষ মানুষ, যারা মুসলিম সমাজকে শোষণ করার চক্রান্ত করে, যারা মুসলিম সমাজটাকে যারা ফুটবলের মতো ব্যবহার করার চক্রান্ত করে, যারা মুসলিম সমাজটাকে নিচড়ে নিবার চক্রান্ত করে, তারা কিন্তু ভাবতে আরম্ভ করেছে যে আগামী দিন কিন্তু আর মুসলিম সমাজটাকে নিয়ে আর ওই ফুটবলের মতো খেলা যাবে না, আর ওই আখের মতো নিচড়ে রসটাকে আর বার করা যাবে না। মুসলমানও তৈরি হয়েছে ইনশাল্লাহ আগামী দিনের জন্য। সেটা মুর্শিদাবাদ দেখিয়ে দিয়েছে মুর্শিদাবাদের জনগণ, আমার রাজ্যের জনগণ।